প্রথম দুটো ক্লাসে তোমাদের আধান এবং আধান কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো করিয়েছি। তোমরা আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো দেখে নেবে। এবং আজকে অ্যাকচুয়ালি যে ক্লাসটা ওই বিষয়টা হচ্ছে আধান তো আমরা একটা বস্তুর নির্ণয় করলাম এবং সেটা ফর্মুলা পেয়েছিলাম Q সমান NE। এবার ওই যে বস্তুতে আধানের পরিমাণ নির্ণয় করলাম, ঠিক আছে, এবং কিভাবে আধান সৃষ্টি হয়েছিল সেটাও দেখেছিলাম। যে বস্তুতে থাকা যে পরমাণুগুলো, ওই পরমাণুগুলো থেকে ইলেকট্রন গৃহীত বা বর্জিত হলে তাহলে ওই পরমাণুগুলো কি হয়, আধানে পরিণত হয়, মানে আধানগ্রস্ত হয়। আর পরমাণুগুলো যদি আধানগ্রস্ত হয় তখন বস্তুটিও কি হবে, আধানগ্রস্ত হবে। এই পর্যন্ত আমরা করেছি প্রথম দুটো ক্লাসে। এবার কথা হচ্ছে, এবার ওই যে পরমাণু থেকে ইলেকট্রনগুলো বের করানো হবে বা গ্রহণ করা হবে, ওটা কিভাবে করা যাবে। ঠিক আছে, আমরা মোটামুটি এইরকম একটা কনসেপ্ট আছে যে যদি একটা পরমাণু থেকে ইলেকট্রন বের করতে হয় তাহলে তাকে বাইরে থেকে শক্তির যোগান দিতে হয় এবং সেই শক্তিটা আমরা সাধারণত তাপ শক্তি বলে জানি। কিন্তু এইখানে তাপ শক্তির বদলে একটা যান্ত্রিকভাবে তাকে কি করা হবে, আধানগ্রস্ত করা হবে। তো এই যে পরমাণুকে বা বস্তুকেই বলি, বস্তুকে যে আধানগ্রস্ত করা হবে, এই আধানগ্রস্ত করার তিনটা পদ্ধতি আমাদের এখানে আলোচনা করা হয়েছে। তা ওই যে তিনটা পদ্ধতি, ওই তিনটা পদ্ধতি কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে। ওটা একটা বেসিক আইডিয়া বলে বলতে পারো, যেটা পরের অধ্যায়গুলোতে এই কনসেপ্টটা লাগবে। তো তিনটা পদ্ধতি, যে তিনটা পদ্ধতিতে আমি কি করব, বস্তুকে আধানগ্রস্ত করতে পারবো বা তুমি বলতে পারো তড়িৎ আহিত করতে পারবো। ঠিক আছে, সেই পদ্ধতিগুলোর মধ্যে ফার্স্ট যে পদ্ধতিটা হচ্ছে ওটা হচ্ছে গিয়ে ঘর্ষণের সাহায্যে আহিতকরণ। দু নম্বর যেটা হচ্ছে সেটা পরে আলোচনা করছি, বলে দিচ্ছি। দু নম্বরটা হচ্ছে গিয়ে প্রত্যক্ষ সংস্পর্শ পদ্ধতিতে তড়িদাহিতকরণ এবং লাস্টটা যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তড়িৎ আবেশ পদ্ধতি। এবার দেখো ঘর্ষণের সাহায্যে আহিতকরণ। এইখানে কি করা হবে, তুমি দুটো বস্তু নেবে, এ একটা বস্তু, বি একটা বস্তু। এ একটা বস্তু এবং বি আরেকটি বস্তু। এই দুটি বস্তুকে পরস্পরের সঙ্গে ঘর্ষণ মানে ঘষা হবে পরস্পরের সঙ্গে। আমরা এরকম ঘটনা আগে ছোটোবেলায় করেছি বা এখনও করা হয় যে চুলে পেন ঘষে ওই পেনটাকে আমি যদি ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে আসি তাহলে পেনটা কি করে, কাগজের টুকরোটাকে আকর্ষণ করে। এটা আমরা দেখেছি। কিন্তু এমনি যদি পেনটাকে তুমি কাগজের টুকরোর কাছে নিয়ে আসো তখন কিন্তু পেনটা কিন্তু কাগজের টুকরোকে আকর্ষণ করে না। তো সেইটা যদি দেখতে চাও যে পেনটা কেন আকর্ষণ করছে, কারণ মানে আমি স্বাভাবিকভাবে যখন দেখেই বলছি যে পেনটা কেন আকর্ষণ করছে, তার কারণটা হিসেবে তুমি বলতে পারো যে আমি পেনটাকে যখন চুলে ঘষছিলাম, সে চুলে ঘষার পরই কিন্তু কী করলো, পেনটা কাগজটাকে আকর্ষণ করলো। তো এখানে তার ব্যাখ্যাটা বলছি, দেখো যে কেন পেনটা চুলে ঘষার পরে কি হচ্ছে, আকর্ষণ করছে। তো অ্যাকচুয়ালি কি হয়, পেনটা যখন চুলে ঘর্ষণ করা হয় তখন কিছু একটা পরিবর্তন হয়। তো ডিরেক্টলি যদি বলা যায়, পেনটা যখন চুলে ঘষা হয় তখন পেনে কিন্তু আহিত হয়ে যায়, মানে পেনে আধান কিন্তু সৃষ্টি হয়। তো সেটা কিভাবে সৃষ্টি হয়, আধান সৃষ্টি হতে গেলে তো হয় পরমাণু থেকে ইলেকট্রনকে গৃহীত হতে হবে, হয়তোবা বর্জিত হতে হবে। তো এখানে দেখো তুমি যখন এই দুটো বস্তুকে ঘর্ষণ করছো তাহলে তখন কি হবে, এই দুটো বস্তুর যে পরমাণুগুলো আছে তাদের মধ্যে কি হবে, ঘর্ষণ হবে, মানে অ্যাকচুয়ালি সংঘর্ষ হবে। এবার এই দুটো পরমাণুর মধ্যে যে পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা সঠিকভাবে মানে দৃঢ়ভাবে আবদ্ধ থাকবে, সেই ইলেকট্রনটা কি করবে,
আর একটা যে পরমাণু আছে তার বাইরের কক্ষে যে ইলেকট্রন আছে সেটা নিশ্চয়ই এর তুলনায় দুর্বলভাবে আবদ্ধ থাকবে। যদি হয় তখন কি হবে, এই সংঘর্ষের কারণে এই পরমাণুর ইলেকট্রনটা সেই পরমাণুর ইলেকট্রনটাকে তার কক্ষপথ থেকে বের করে আনবে, যার ফলে কি হবে, এখানে ইলেকট্রনের ঘাটতি হবে, এখানে ইলেকট্রনের ঘাটতি হবে, আর এখান থেকে ইলেকট্রনটা তো আসছে, এখান থেকে ইলেকট্রন এই দিকে আসছে, তাহলে এইখানে ইলেকট্রনের আধিক্য হবে, ইলেকট্রনের আধিক্য হবে। অর্থাৎ তাহলে এই বস্তুটা প্লাস আধানে আহিত হচ্ছে, এই বস্তুটা মাইনাস আধানে আহিত হচ্ছে। এইভাবেই যে দুটো বস্তুকে আমি কি করলাম, ঘর্ষণ করলাম বা পাশাপাশি ঘষা হলো, দুটো বস্তুই কিন্তু কি হলো, আহিত হলো। যার মধ্যে একটা বস্তু ধনাত্মক আধানে আহিত হবে আর একটা বস্তু কি হবে, ঋণাত্মক আধানে আহিত হবে। এবং অবশ্যই তুমি খেয়াল করবে তাদের এই আধানের পরিমাণ কিন্তু সমান, দুটা বস্তুতেই কিন্তু সমপরিমাণ বিপরীত আধান সৃষ্টি হবে, সমপরিমাণ বিপরীত আধান সৃষ্টি হবে, এটা ইম্পর্ট্যান্ট। তাহলে আমি যে উদাহরণটা বলেছিলাম, পেন এবং চুল, তো পেন এবং চুল এই দুটা বস্তুকে যখন ঘষা হয় তখন কিন্তু তোমার পেন এবং চুল উভয়ই কিন্তু কি হয়, আহিত হয় এবং সম আধানে আহিত হয়। এবং পেন যদি ধনাত্মক আধানে আহিত হবে তাহলে চুল কি হবে, ঋণাত্মক আধানে আহিত হয়। এবার তুমি চলে আসো কার কাছে, কাগজের কাছে। এবার আহিত পেনটাকে কাগজের কাছে যখন নিয়ে আসছো, কাগজ কিন্তু কি আছে, কাগজটা হচ্ছে গিয়ে তোমার নিস্তড়িত, তা তার কাছে নিয়ে এলে কি হচ্ছে, আকর্ষণ করছে। মানে তুমি এখান থেকে এইটা ধারণা পেতে পারো যে একটা তড়িদাহিত বস্তু একটা নিস্তড়িত বা অতড়িদাহিত বস্তুকে কি করে, আকর্ষণ করে। এইটা একটা সিদ্ধান্তে তুমি আসতে পারো। ঠিক আছে, এই কনসেপ্টটা বোঝা গেছে। আরও একবার বলছি, যখন তুমি দুটো বস্তুকে পরস্পরের সঙ্গে কি করবে, ঘর্ষণ করবে, তখন কি হবে, দুটা বস্তুই কি হবে, তড়িদাহিত হবে। কারণ একটা থেকে ইলেকট্রন বেরিয়ে আর একটাতে চলে যাবে, অর্থাৎ একটি ধনাত্মক আধানে আহিত হবে আর একটি ঋণাত্মক আধানে আহিত হবে। বোঝা গেল ব্যাপারটা? এবার কোন বস্তুটা ধনাত্মক আধানে আহিত হবে, কোন বস্তুটা ঋণাত্মক আধানে আহিত হবে, সেটা তোমাদের বইতে একটা সিরিজ করা আছে। ঠিক আছে, মানে কয়েকটা বস্তুকে সিরিয়াল ওয়াইজ সাজানো হয়েছে। ঠিক আছে, তাকে তড়িৎ শ্রেণী বলা হয়। এবং সেই অনুযায়ী যে বস্তুটা শ্রেণীর প্রথমের দিকে থাকবে সেটা ধনাত্মক আধানে আহিত হবে, আর যেটা নিচের দিকে থাকবে সেটা হচ্ছে ঋণাত্মক আধানে আহিত হবে। তাহলে স্থির তড়িৎ শ্রেণীটা দেখেছো, এরকমভাবে কয়েকটা বস্তুকে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে। প্রথমে পশম, ফ্লানেল, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতু, এইরকম করে সাজানো আছে। তোমাদের দেখো এইটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট তুমি এখানে একটা আইডিয়াটা দেখে নাও। যদি এই সিরিজের মধ্যে যে কোনো দুটো বস্তু তুমি ধরো, আমি ধরলাম, ধরো রেশম আর কাঠ। এই রেশম আর কাঠ যদি ধরো, তাহলে এই দুজনকে যদি ঘষা হয়, তাহলে রেশম যেহেতু কাঠের আগে আছে, তাহলে রেশমে কি সৃষ্টি হবে, এখানে ধনাত্মক আধান সৃষ্টি হবে, এখানে ধনাত্মক আধান সৃষ্টি হবে, এখানে ঋণাত্মক আধান সৃষ্টি হবে। তুমি আবার যদি কাঠ আর মানবদেহ ধরো, তখন কিন্তু কাঠে প্লাস হবে, মানবদেহে মাইনাস হবে। তবে এই যে পশম আর সেলুলোয়েড, তোমরা বলো তো, এই পশম আর সেলুলোয়েডে আধানের প্রকৃতি কি চেঞ্জ হতে পারে? এটা কখনো চেঞ্জ হবে না, কারণ পশম প্রথমে আছে, তো এ সর্বদা কী হবে, প্লাস হবে, কারণ এ সবসময় কী হবে, উপরে থাকবে, আর এ যদি নিচে আছে এ সবসময় তাহলে কী হবে, মাইনাস হবে। ঠিক আছে, তো এইটা ছিল ঘর্ষণজাত তড়িতের ধারণা।
ঠিক আছে। এর পরের ক্লাসে আমি কি করব, প্রত্যক্ষ সংস্পর্শ পদ্ধতিতে একটা অনাহিত বস্তুকে কিভাবে আহিত করা যায় সেইটা দেখাবো।